পুরী ভ্রমণার্থীদের অন্যতম প্রিয় ভ্রমণস্থল। তবে পুরীকে শুধুমাত্র ভ্রমণস্থল বললে ভুল বলা হবে, কেননা পুরী একটি পবিত্র স্থান, 4 ধামের একটি ধাম, যেখানে প্রচুর দর্শনার্থী আসেন শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। এছাড়াও জগন্নাথ দেবের দর্শন সহ পুরীর সমুদ্রে স্নান এবং পুরীর দর্শনীয় স্থান ঘুরে দেখার উদ্দেশ্যেও প্রচুর দর্শনার্থীর ভিড় জমান এই পুরীতে। তাই সহজে বলা ভালো, প্রায় সারা বছরই পুরীতে ভ্রমণার্থীদের আনাগোনা লেগেই থাকে। বর্তমান সময়ে অফ সিজন বলে পুরী থেকে কিছু নেই, কিন্তু পুরীতে আসলে স্বল্প সময়ে সকল কিছু ঘুরে দেখা সম্ভব নয়। তাই তার জন্য বেশ কিছুদিন এই পুরীতে থাকতে হয়। তবে অধিকাংশ ভ্রমণার্থীর থাকার বিষয়ে প্রথম পছন্দের থাকে কম বাজেটের হোটেল। তাই আজ আপনাদের সন্ধান দিচ্ছি এমন একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল, যেখানে থাকার ভালো অভিজ্ঞতা রয়েছে আমার, একদম স্বর্গদ্বারের কাছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে চলুন শুরু থেকে শুরু করি। এই মুহূর্তে আমি রয়েছি এখন পুরীর সমুদ্র সৈকতে। তো আজকের এই ভিডিওটা মূলত পুরীর হোটেলকে নিয়ে, যে পুরীতে আসলাম আমি কোন হোটেল নিয়েছি। তো আমি একটি হোটেল দিয়েছি বাজেটের মধ্যে আর কি। এই ভিডিওটি মূলত সেই হোটেলকে নিয়েই। আমি রয়েছি রঘুবরের নিবাসে। রঘুবরের নিবাস নিয়ে এই হোটেল নিয়ে হয়তো অনেকের কমপ্লেন থাকতে পারে, তবে আমি যতবার আসছি এখানে উঠছি, আমি কিন্তু সার্ভিস একদম খারাপ পাইনি। তো সেই জন্যই আমার এই অভিজ্ঞতাটাই মূলত আপনাদের সামনে তুলে ধরা। মুহূর্তে আমি রয়েছি এখন একদম স্বর্গদ্বারের সামনে। এলো স্বর্গদ্বার রোড, গৌরাঙ্গ মহাপ্রভুর স্ট্যাচু। এই রোড ধরে আপনারা হেঁটে যাবেন, হেঁটে গিয়ে বাঁদিকে চলে যাবেন। এদিকে রয়েছে একটি ওয়াইন শপ। একদম সোজা বরাবর হেঁটে চলবেন। স্বর্গদ্বার থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথ স্বর্গদ্বার শ্মশান। তো এটাকে বাঁদিকে রেখে এগিয়ে চলুন। এই স্বর্গদ্বার, যে গৌরাঙ্গ মূর্তিটা রয়েছে সেখান থেকে সরাসরি রোড ধরে চলে আসবেন। চলে আসলে এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তার আগে দাঁড়িয়ে হাতের ডান দিকে ঢুকলে পেয়ে যাবেন রঘুবীর নিবাস। এটা হলো স্বর্গদ্বার রোড। আর এখান দিয়ে ডান দিকে যে রোডটা চলে গেছে, এই রোডটা ধরে সামান্য একটু এগোলেই হাতের ডান দিকে পেয়ে যাবেন রঘুবীর নিবাস। তো এখান দিয়ে আসলেই পেয়ে যাবেন। তো আমি চলে আসলাম এবার রঘুবীর নিবাসের একদম ভিতরে, রিসিপশনের সামনে। ঢুকতেই এরকম একটি ঠাকুরের বিগ্রহ পেয়ে যাবেন। আর এদিকে যারা স্নান করে আসবে, এখানে হাত পা ধুয়ে তারপর ভিতরে প্রবেশ করবে, সেই ধরনের সুব্যবস্থা রয়েছে। এই হলো রিসিপশন। চেক আউট হলো 7টা, আর চেক ইন হলো 8টা। আর এইদিকে রয়েছে নোটিশ বোর্ড। আর প্রথম একটি বিষয় বলে রাখি, এই হোটেল কিন্তু সি ফেসিং হোটেল নয়। এবার চলুন রুমগুলো একটু দেখে আসি। চারদিকে প্রচুর রুম রয়েছে, রুমের অভাব নেই। তার প্রথমে চলে আসলাম 113 নম্বর রুম। ঢুকতেই একটা ম্যাট রয়েছে, একটা বালতি রয়েছে, একটি চেয়ার রয়েছে, একটি টি টেবিল রয়েছে, একটি ঝগ রয়েছে, আর এদিকে রয়েছে একটি টিভি। এটা এসি রুম। আর খাট রয়েছে বেশ বড় সড়ো আর কি, মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারবে, আরামসে থাকতে পারবে। আর এইদিকে রয়েছে 2টো চেয়ার, এদিকে একটি মিরর রয়েছে, আর টিভির রিমোট রাখা রয়েছে। তবে আপনারা লাগেজ কিন্তু এখানে রাখার জন্য এই জায়গাটা ব্যবহার করতে পারেন, লাগেজ সব কিছু রাখার জন্য। আর এদিকে রয়েছে আপনাদের চার্জিং পয়েন্ট, পাখার সুইচ, আর এদিকে হ্যাঙ্গার রয়েছে জামা প্যান্ট রাখার জন্য, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে বাথরুম তো দেখে আসি। ঢুকতেই একটা বেসিন রয়েছে, এখানে মগ বালতি রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন, আর এদিকে হ্যাঙ্গার রয়েছে। আর স্পেসটাও বেশ বড়, আর মোটামুটি সেন্ট নেই কিন্তু এখানে কোনো, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একদম
সাথেই রয়েছে বাথরুম আর কি, একদম এই বেড, তার সাথে অ্যাটাচড বাথরুম। আপনাদের এই রুমগুলো দেখাচ্ছি, মূলত এই হোটেলেই আমার পুরীতে যতবার আসা এখানে মোটামুটি থাকা। রেঞ্জ বলেন বা বাস পার্টি বলেন, সকল কিছুর জন্য একদম উপযুক্ত কিন্তু এই রঘুনিবাস। তবে আমার অভিজ্ঞতা থেকে এগুলো আমরা বললাম। তবে এখানে যখন আপনারা আসবেন ভালোভাবে কথা বলে তারপর বুক করবেন নিজ দেখতে। অনেকেরই কমপ্লেন আছে আপনাদের এখানে ফোন নাম্বার যেটি দেওয়া রয়েছে সেটি ফোনে সবসময় পাওয়া যায় না। আসলে এখানে এত পরিমাণ বুকিং হয়, সকালের ফোন ধরাটা মুশকিল হয়ে যায়, এটা এখানের ওনার আমাকে বললো। তো যাই হোক, আপনারা যদি এখানে আসলে ফোন করবেন, চেষ্টা করবেন, হয়তো একবার বা দুবার, আশা করি আপনারা পেয়ে যাবেন। এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে, আর বাইরে ডাস্টবিন রয়েছে, এখানে আগুন নিবানোর যন্ত্র রয়েছে। হোটেলটা কিন্তু অনেকটাই বড় আর প্রচুর রুম আছে এখানে। এরপর আমি চলে আসলাম 112 নম্বর রুমে। ঢুকতে একটি ম্যাট রয়েছে, আর দুটো চেয়ার রয়েছে, টিভি রয়েছে, টি টেবিল রয়েছে, আর একটি মিরর রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটো এসি রুম, এসি রয়েছে, পাখা রয়েছে, দুটো পাখা। আর সব থেকে বড় বিষয় হলো এটা কিন্তু ডবল বেড। একটা বেড, একটা বেড, বেড কভারও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি তিনজন 6জন অনায়াসে থাকতে পারবে। আর এদিকে যে স্পেসটা রয়েছে সেখানে আপনার ব্যাগ লাগে সেগুলো রাখতে পারেন। আর এখানে কিন্তু লাইট, পাখার সুইচ রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, আর এদিকে হ্যাঙ্গার রয়েছে। টাইলসটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এবার চলুন এর বাথরুমটা দেখে আসি। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে মগ বালতি রয়েছে, ওয়েস্টার্ন আছে, হ্যান্ড শাওয়ার আছে, আর স্নান সারার জন্য শাওয়ারের ব্যবস্থা রয়েছে। স্পেসটা কিন্তু অনেকটাই বড় আর কি। এখানে এটা অ্যাটাচড বাথরুম, ডবল বেড রয়েছে আর কি। এবার চলে আসলাম টপ ফ্লোরে। এখানে যারা বাস পার্টি আছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং রান্না করার যে ব্যবস্থা কি রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা আছে। সিঁড়ি ভেঙে যারা না উঠতে পারবেন সমস্যা নেই, লিফটের ব্যবস্থা আছে অ্যাভেলেবেল। একদম নিশ্চিন্তে টপ ফ্লোর হোক বা নিচতলা হোক, সেকেন্ড ফ্লোর হোক, কোনো সমস্যা নেই। এই যে দেখুন এখানে রান্না হচ্ছে অলরেডি। তো এখানে রয়েছে আপনার স্টোর রুম। এখানে যে প্রয়োজনীয় জিনিস আপনার নিয়ে আসবে বাস পার্টি তারা কিন্তু এখানে রাখতে পারবে। আর এই যে রান্না বান্না হচ্ছে দেখুন এখানে। আর এখানে খাওয়া দাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে, বড় স্পেস রয়েছে। এখানে বসে কিন্তু মোটামুটি 40-50 জন অনার্স খেতে পারবে। আর যদি আপনারা এখানে চেয়ার টেবিলের প্রয়োজন হয় তো সেটাও আপনারা ভাড়া পেয়ে যাবেন। তবে দাদাদের সাথে যোগাযোগ করে নেবেন, অবশ্যই আপনারা ভালো এবং খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর একদম টপ ফ্লোরের ছাদে আসলে কিন্তু এখান থেকে সি বিচটা আপনারা অনায়াসে দেখতে পাবেন। সমুদ্র সি বিচটা তো অনায়াসে আপনারা দেখতে পারবেন। দেখেন এই যে সি বিচ একদম। আর এই যে হলো স্বর্গদ্বার। জামা কাপড় রোদ দেওয়ার জন্য কিন্তু এরকম ব্যবস্থা রয়েছে, কোনো চাপ নেই আপনাদের। কোথা থেকে আসছেন মাসি? সুন্দরবন। আচ্ছা, কবে আসছেন? কালকে। এদের পরিষেবা ঠিকঠাক আছে? তো এরা আসছে সুন্দরবন থেকে, এরা মোটামুটি এদের পরিষেবা নিয়ে খুবই স্যাটিসফাই আর কি। আর এখানে অ্যাকোয়াগার্ডও রয়েছে, আপনাদের জলের সমস্যা নেই আপাতত। এখানে মোটামুটি আপনার স্পট বুকিংও পেয়ে যাবেন। তবে আমি যে নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে ফোন করে যদি প্ল্যান থাকে যে আপনারা পুরী কনফার্ম আসবেন, তবে আমার মনে হচ্ছে আপনারা বুক করে আসাটাই ভালো। অথবা যদি আপনারা চলে আসেন হঠাৎ করে তাহলে অন স্পটও পেয়ে যাবেন, তবে সেটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল না, সিজন বুঝে। আর নিচ ফ্লোরেও কিন্তু বাস পার্টির জন্য রান্না করার এরকম সুব্যবস্থা রয়েছে। দেখুন রান্না বান্না হচ্ছে আপাতত।
যে এখানেও যে এটা হচ্ছে আর কি, কাজ হচ্ছে আপাতত, কিন্তু এখানেও রান্না করা যাবে। আর এখানে বসেও মোটামুটি খাওয়া দাওয়া করা যাবে। এখন স্পেসটা অনেক বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আর পাখারও কিন্তু ব্যবস্থা রয়েছে। সুতরাং বাস পার্টি যদি আসেন বা অনেকে যদি আসেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। এবার আপনাদের নিয়ে যাচ্ছি অন্যরকম একটি রুমে। অন্যরকম বলার কারণ হলো, যারা এখানে এসে রান্না করে খেতে চান, অ্যাটাচড কিচেন আর কি, সেই রকম একটি রুমে। এই যাবতীয় যে রুমগুলো দেখিয়েছি সেখানে শুধু থাকার ব্যবস্থাই আছে, এবার এখানে রান্না করার ব্যবস্থাও আছে। চলুন সেটাও দেখে আসি। তো এবার আসলাম 218 নম্বর রুম। ঢুকতেই একটি ম্যাট রয়েছে, এটাও ডবল বেডের। একটি মিরর রয়েছে, 3টে চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, এখানে একটি টিভি রয়েছে, লাইট রয়েছে। এটা নন এসি রুম, এটা হ্যাঙ্গার রয়েছে, আর 2টো বেড রয়েছে, ডবল বেড। মোটামুটি 3 জন অনায়াসে এখানে থাকতে পারবে, মানে 6 জন থাকতে পারবে। আর এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে মোবাইল আপনারা চার্জ দিতে পারবেন অনায়াসে। আর সুইচ রয়েছে, পাখা এবং লাইটের সুইচ রয়েছে এখানে। আর এখানে কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন, তার জন্য রয়েছে এরকম কিচেনের ব্যবস্থা। একদম সহজে আপনারা করতে পারবেন, জলের ব্যবস্থা আছে, সকল কিছুর ব্যবস্থা রয়েছে। আর এই হোটেলের পাশেই কিন্তু এখানে বাসনপত্র সকল কিছুই ভাড়া দেওয়া হয়। তাদের বললে আপনাদের দেখিয়ে দেবে, আপনারা খুব কম মূল্যে সেখান থেকে ভাড়া নিয়ে নিজেরা রান্না বান্না করে এখানে খেতে পারবেন। আর এর পাশেই রয়েছে কিন্তু বাঙালি বাজার, সেখান থেকে আপনারা তাজা তাজা শাকসবজি, মাছ সকল কিছুই কিনে নিতে পারেন। এবার চলুন বাথরুমটাও দেখে আসি। এটাও সেম ওয়েস্টার্ন স্টাইল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বেসিন অনেকটাই বড়, নিচে মগ বালতি রয়েছে, আর এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, স্নান করার জন্য শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হলো পুরীতে আসলে থাকার একটি আস্থার আপনাদের সন্ধান দিলাম, খুব কম রেঞ্জের মধ্যে, বাজেটের মধ্যে। তো যাই হোক, বাকিটা আপনারা সেভাবে বুঝে বুক করবেন। আর আপনাদের বারবার বলে রাখি, এই হোটেল কিন্তু সি ফেসিং হোটেল নয়। হোটেল বুক করার সময় অবশ্যই ভালোভাবে কথা বলে নিজ দায়িত্বে বুক করবেন। এখানে দাদা রয়েছে। দাদা নমস্কার। তো বলছি দাদা, একটু এর রেট সম্পর্কে যদি একটু বলে দেন। ডবল বেড যদি এরকম নর্মাল টাইমে আসেন তাহলে 790 টাকা পড়বে, 4 বেড 1390 টাকা পড়বে। এগুলো সিজন হিসাবে ভেরি করে রেট প্রাইসে পাশাপাশি হয়, কারণ যখন সিজন পড়ে তখন ওই রেটই আপনি হাই রেট হবে। টুরিস্ট স্পট, এখানে রেট কোনো ফিক্স থাকে না, যখনকার যেরকম রেট তখন সেরকম, যেভাবে প্রেশার হবে বুকিং সেরকম সেইরকমভাবে আমাদের রেট কম বেশি হবে। আচ্ছা, বাস পার্টির জন্য কি কোনো ব্যবস্থা আছে? সব সুব্যবস্থা আছে। একসঙ্গে আমাদের 6টা বাস পার্টি থাকতে পারবে একসাথে। বেসমেন্টে আপনার আছে ডরমেটরি আছে, 140 জন থাকতে পারবে। বাস পার্টির জন্য আলাদা আলাদা সব জায়গায় রান্নাঘর সুবিধা আছে, রান্না করে খেতে পারবেন আরামসে, কোনো অসুবিধা হবে না। এমনি যারা গ্রুপ পার্টি আছে তারা গ্রুপ পার্টিও রান্না করে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা স্যার, বলছি আগে তো বুক করতে হবে? হ্যাঁ, বুক করতে হবে। অ্যাডভান্স বুক না করলে আপনার কোনো কিছু হবে না। মোটামুটি দাদা কতগুলো রুম আছে আপনার এখানে? আমাদের এখানে 60-65 রুম আছে। আচ্ছা, সিঙ্গেল কি অ্যালাউ? হ্যাঁ, সিঙ্গেল পুরো আইডি পিডি সব দরকার। আমরা সাধারণত সিঙ্গেল লোক রাখি না। আচ্ছা, সিঙ্গেল লোক লেখা আমাদের একটু অসুবিধা। আচ্ছা, আপনাদের এখানে কি পুজো দেওয়ার জন্য পান্ডার ব্যবস্থা আছে? হ্যাঁ, সব পান্ডার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা, পান্ডা সব থাকবে। আচ্ছা, ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। মোটামুটি আপনারা এখানে আসলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে নেবেন। একদম আরামসে বাজেটের মধ্যে আপনারা রুম এখানে পেয়ে যাবেন। আপনারা যখন বুক করবেন তখন নিজ দায়িত্বে বুঝে শুনে তারপর বুক করবেন। যাই হোক, ভিডিওটি এগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন।